আমি আমার ভাগ্নেকে অনেক ছোট মনে করতাম। একদিন বাড়িতে কেউ ছিল না, তখন হঠাৎ করে আমার ভাগ্নে তোয়ালে পেঁচিয়ে আমার ঘরে দৌড়ে এলো। এসে বলল, মামি আমি অনেক ব্যথা পেয়েছি। এরপর সে আমার বিছানায় শুয়ে পড়ল। সে বলল, মামি কি দেখছো? আমি ভাবলাম সত্যিই কিছু সমস্যা হয়েছে, তাই আমি তার কাছে গেলাম। কিন্তু যখন আমি তাকে দেখতে গেলাম, হঠাৎ করে সে আমাকে তার যে ছেলেটিকে আমি এতদিন নির্দোষ মনে করতাম, সে মুহূর্তের মধ্যেই এমন কিছু ঘটালো যা আমি কল্পনাও করিনি। 19 বছর বয়সে আমার বিয়ে হয়। আমি অনেক সুন্দর দেখতে। বাইরে বের হলে সবাই আমার দিকে চেয়ে থাকতো। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কাউকেই পাত্তা দিতাম না। বন্ধুরা রেডি থাকো, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল হতে চলছে। আমার বিয়ে হয়েছিল আমার থেকে অনেক বড় বয়সের একজন মানুষের সাথে। যখন আমার বয়স ছিল 19, তখন আমার স্বামীর বয়স ছিল 35। তাকে দেখলেই আমার রাগ হতো এবং আমি তাকে কখনো কাছে আসতে দিতাম না। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার জীবনে একজন মানুষের প্রয়োজন। একদিন আমার নন্দের ছেলে কুনাল আমাদের বাড়িতে এলো। প্রথমবার তাকে দেখছিলাম কারণ সে আমাদের বিয়েতেও আসতে পারেনি। সে আমাকে আলিঙ্গন করলো, যা দেখে আমার স্বামী একটু বিরক্ত হলো। আমি পরিস্থিতি সামলাতে কুনালকে প্রশ্ন করলাম, হঠাৎ বাড়িতে এলে কিভাবে? তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বললেন, তুমি কে জানতে চাওয়ার? আমি শুধু জানতে চেয়েছিলাম কুনাল আমাদের বিয়েতে আসেনি, তো হঠাৎ আজ কেন এলো? কুনাল মুচকি হেসে বলল, মামি তো শুধু প্রশ্ন করেছেন, রাগ করবেন না। আমি তখন পরীক্ষায় ছিলাম, তাই আসতে পারিনি, তবে এখন এসেছি। আর মামি থেকে অনেক আদর নিয়ে ফিরবো। সবাই হাসলো। শাশুড়ি মা রেগে গেলে আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর কুনাল ফ্রেশ হয়ে এলে শাশুড়ি মা আমাকে নাস্তা আনতে বললেন। নাস্তা নিয়ে যাওয়ার সময় পা পিছলে প্লেট কুনালের উপর পড়ে গেল। শাশুড়ি মা চিৎকার করে বললেন, তাড়াতাড়ি তার পোশাক পরিষ্কার করো। তখন স্বামী বাইরে ছিলেন। শাশুড়ি মায়ের বকুনি শুনে আমি কাপড় আনতে রান্নাঘরে গেলাম। কাপড় পরিষ্কার করার আগে আমি আবার জিজ্ঞাসা করলাম, মা সত্যি কি আমাকে কুনালের জামা পরিষ্কার করতে হবে? শাশুড়ি মা রেগে বললেন, আর কে করবে? ভুলটা তুমি করেছো, তাই তোমাকেই ঠিক করতে হবে। পুরো ঘটনায় কুনাল চুপ ছিল এবং নিজে জামা পরিষ্কার করার চেষ্টা করেনি। আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম, কিন্তু কুনাল মিষ্টি চোখে তাকিয়ে বলল, মামি এখানে এভাবে পরিষ্কার করুন, এবং ধীরে ধীরে নির্দেশনা দিল। ঠিক তখনই আমার স্বামী রাজু ফিরে এসে আমাকে এই কাজ করতে দেখে রেগে বললেন, তুমি এটা কেন করছো? আমি সব খুলে বললাম, আমি ইচ্ছা করে এটা করছি না, শাশুড়ি মায়ের নির্দেশেই করছি। রাজু শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, কুনাল এখন আর ছোট নয় যে আমার স্ত্রীর সাথে এমন কাজ করানো হবে। যা হয়েছে তা দুর্ঘটনা ছিল। ভবিষ্যতে এমন কাজ করার চেষ্টা করো না যা একজন পুরুষের কাজ। তারপর কাপড়টা আমার হাত থেকে সরিয়ে নিয়ে চলে গেলেন। বাজারের জিনিসপত্র পাশে রেখে তিনি বেরিয়ে গেলেন। তারপর আমি সেই জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে গেলাম। কুনাল ও আমার পিছু পিছু এলো। নল থেকে হাত ধোয়ার সময় সে আস্তে আস্তে কিছু বলছিল, যেন তার মনের মধ্যে কিছু ভারী কষ্ট জমে আছে। আমি শুনলাম সে বলছিল, এখান থেকে চলে যাব। আমি অবাক হয়ে বললাম, কুনাল তুমি তো মাত্র কয়েক ঘন্টা আগে এখানে এসেছো, এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ভাবছো কেন? তখন কুনাল বলল, আমি তো বাইরের মানুষ, তাই হয়তো এখানে থাকার কোনো মানেই নেই। মামিও আমাকে হয়তো বাইরের লোক মনে করেন। মায়ের স্নেহ পেতে এসেছিলাম, কিন্তু হয়তো আমার ভাগ্যে তা নেই। এই কথা বলে সে চলে যেতে চাইল। আমি তখন হঠাৎ করেই তার হাত ধরে ফেললাম। হাতটা একটু জোরে টেনে ফেলায় সে আমার একেবারে কাছে চলে এলো। তখন আমি দ্রুত তাকে সরিয়ে দিয়ে বললাম, দুঃখিত, আমি ভুল করে ফেলেছি কুনাল, আমি ভুল করে তোমাকে টেনে এনেছিলাম। বলার পর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কুনাল, রাজুর কথাগুলোকে মন থেকে নিও না। আসলে আমি আমার স্বামীকে তেমন গুরুত্ব দিই না। সে শুধুমাত্র সম্পত্তির জন্য আমার পেছনে ঘুরে বেড়ায়। তোমার পোশাকে কিছু পরলেও আমি পরিষ্কার করতাম, যেমনটা তোমার জামা কাপড় পরিষ্কার করেছি। যদি আদর পেতে চাও তবে এখানেই থাকো, না হলে রাজুর কথা মনে রেখে চলে যেতে পারো। বলার পর আমি বললাম, দেখো এখন কি করবে? কুনাল বলল, মামি আপনার কথাগুলো শুনে আমার সব রাগ গলে গেল। এখন শুধু আপনার জন্য এখানে থাকবো। আপনি বললে এখন থেকে আমি আপনারই। বলেই সে আমাকে আলিঙ্গন করলো। কুনালের কথাগুলো আমার মনে প্রভাব ফেলছিল। 5 দিন পলকে কেটে গেল এবং কুনাল বাড়ির সদস্য হয়ে উঠল। প্রতিদিন সকালে রাজু তাকে দোকানে নিয়ে যেত। কুনাল আসার পর বাড়ির কাজের চাপ বেড়ে গেছিল। শাশুড়ি মা মন্দিরে থাকায় সাহায্য করতেন না এবং রাজুর আয় কম ছিল, তাই কাজের লোক রাখা সম্ভব ছিল না। একদিন আমি রাজুকে বললাম, রাজু এত কাজ আর পারছি না। বাড়িতে আরো একজন সদস্য
কিন্তু শাশুড়ি মা সাহায্য করছেন না। শাশুড়ি মা আমাদের কথা শুনে রেগে গিয়ে বললেন, এ বয়সে তুমি আমার কাছ থেকে কাজ করাতে চাও? এরপর তর্ক শুরু হয়। রাজু এসে বলল, মা কাজ করতে পারবে না, তাই বাড়ির কাজের জন্য কুণালকেই সাহায্য করতে হবে। রাজু কুণালকে বলল, তুমি দোকানে যাবে না, বাড়িতে মামির কাজে সাহায্য করবে। রাজু কুণালকে আমার সাথে বাড়িতে রেখে দায়িত্ব এড়ানোর সিদ্ধান্ত নিল। পরের দিন থেকে কুণাল আমার সাথে কাজ করতে শুরু করলো। শাশুড়ি মা মন্দিরে যেতেন, রাজু দোকানে, আর আমি নাস্তা শেষে কুণালের সাথে বসে খেতাম। কুণালের কিছু আচরণ আস্তে আস্তে আমার নজরে আসতে শুরু করেছিল। যখন শাশুড়ি মা ও রাজু বাড়িতে থাকতেন তখন সে দূরত্ব বজায় রেখে কাজ করত, কিন্তু যেই তারা বেরিয়ে যেতেন কুণাল আমার অনেক কাছাকাছি চলে আসতো। তবে ভালো দিক ছিল যে শাশুড়ি মা যে কোনো সময় বাড়ি ফিরে আসতেন, আর এই ভয়ে কুণাল কিছুটা সতর্ক থাকতো। সকালের দিকে যখন শাশুড়ি মা ও রাজু বাইরে যেতেন তখন কুণাল মাঝে মাঝে আমার কাছে তার ব্যক্তিগত কাজের জন্য বলতো। যেমন সে যখন গোসল করতে যেত আমাকে বলতো তার কাপড় বিছানায় গুছিয়ে রাখতে। তার সাহস একটাই বেড়ে গিয়েছিল যে একদিন সে আমাকে বলল, মামি আজ তুমি শাড়ি পরে আসো, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে। আমি এইসব বিষয়গুলো উপেক্ষা করছিলাম, কিন্তু তার আচরণ ক্রমশ বাড়ছিল। একবার সে বলল, মামি গোসলের জন্য বালতিতে জল ভরে দাও। সেদিন আমি রান্নার জন্য সবজি নিয়ে বেশ বিরক্ত ছিলাম, তাই গোসলের জন্য খুব গরম পানি ভরে রেখেছিলাম। কিছুক্ষণ পরে কুণাল বাথরুম থেকে দৌড়ে আমার ঘরে চলে এলো। তার গায়ে শুধু একটি তোয়ালে জড়ানো ছিল। সে ঘরে ঢুকে বলল, মামি আমাকে পুড়ে যাওয়া মলম লাগিয়ে দেও, খুব গরম লেগে গেছে। আমি তখন বুঝতে পারলাম আমি রাগের মাথায় অত্যধিক গরম পানি দিয়েছিলাম, আর সে হয়তো পানি পরীক্ষা না করেই গোসল শুরু করেছিল। কুণাল আমার দিকে এসে বলল, মামি খুব জ্বালা করছে, কোনো ক্রিম বা কিছু আছে কি? একটু লাগিয়ে দাও। সে তার পা দেখালো যেখানে সে বলছিল পুড়ে গেছে। আমি একটু নার্ভাস হয়ে গেলাম এবং বললাম, আমার ভুল হয়েছে, রাগের মাথায় এমনটা করিনি। আমি কুণালকে বললাম, আমার উচিত ছিল না এত গরম পানি সেখানে রাখা, কিন্তু তুমিও তো আগে দেখে নিতে পারতে পানিটা কতটা গরম। কুণাল হেসে বলল, এসব বাদ দাও, আগে আমার পায়ের দিকে তো দেখো। আমি তখন লজ্জা আর অস্বস্তিতে আস্তে আস্তে তার পায়ের তোয়ালেটা সরাতে লাগলাম। দেখি তার হাঁটুর উপরে কিছুটা জ্বলে গেছে। একজন তরুণ ছেলেকে এভাবে স্পর্শ করতে গিয়ে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। তোয়ালেটা সরানোর আগে একবার কুণালের দিকে তাকালাম, তার চোখের চাহনি দেখে আমি একটু দূরে সরে গেলাম। তারপর বললাম, তুমি মিথ্যে অভিনয় করছো তাই না? কুণাল বলল, মামি আমি জানতে চাইছিলাম তুমি রাগ থেকে এটা করেছো নাকি আমার জন্য চিন্তিত ছিলে। আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম। তার কথায় আমি রেগে গেলাম। হঠাৎ সে আমার হাত ধরে তার দিকে টেনে নিল আর চোখে চোখ রেখে বলল, মামি আমি তোমার কাছে কেমন? তার প্রশ্নটা অদ্ভুত লাগলো। আমি বললাম, কুণাল এটা তুমি কি করছো? আমি তোমার মামি, এটা ভুলে যেও না। আমার হাত ছেড়ে দাও, না হলে আমি তোমার মামার কাছে অভিযোগ করব। আমি বললাম। কুণাল উত্তর দিল, মামা আমাকে এখান থেকে বের করতে পারবেন না। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর সে আমাকে আরো কাছে টেনে নিল, এতটা কাছাকাছি যে আমি এমনটা কখনো অনুভব করিনি, এমনকি স্বামীর সাথে। তার আচরণে আমি কিছুটা দুর্বল হয়ে পড়ছিলাম। ঠিক তখনই শাশুড়ি মা বাইরে থেকে ডাকলেন। বোমা, তার ডাক শুনে আমি রেহাই পেলাম। শাশুড়ি মা আসার পর কুণাল আমাকে ছেড়ে কিছুটা দূরে সরে গেল। রাতে আমি ঠিক করলাম রাজুর সাথে এই বিষয়ে কথা বলবো। শোবার আগে রাজু হঠাৎ বলল, কুণাল তো তোমাকে সহায়তা করছে, কাজের চাপ কমে গেছে তাই না? আমি কিছু বলার আগেই কুণাল হাসতে হাসতে আমাদের ঘরে ঢুকে বলল, মামা তুমি কেন ছোটদের মতো দুধ খাচ্ছ? আমি মজা করে বললাম, তোমার মামার শরীরে ক্যালসিয়ামের অভাব, তাই দুধ পান করেন। এতে কি সমস্যা? এটা আমাদের ব্যক্তিগত বিষয়, তোমার এখানে থাকা জরুরি নয়। এরপর কুণালকে বাইরে যেতে বললাম। আমার এই কথায় আমার স্বামীর মুখে হাসি ফুটে উঠল। তারপর আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। পরের রাতে আমি যখন রান্নাঘরে দুধের গ্লাস রাখতে যাচ্ছিলাম তখন হঠাৎ কুণাল আমাকে টেনে তার ঘরে নিয়ে গেল। তার এমন আচরণ দেখে আমি রেগে গিয়ে বললাম, কুণাল তুমি কি করছো? আমি তোমার মামি, এটা ভুলে যেও না। তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে আমার হাত না ছাড়ো তবে আমি চিৎকার করব। কুণাল ঠান্ডা মাথায় বলল, মামি তুমি মাইক নিয়েও চিৎকার করো, তোমার স্বামী শুনতে পাবে না, কারণ তাকে তুমি এমন দুধ খাইয়ে দিয়েছো যাতে ঘুমের ওষুধ মেশানো। আমি সবকিছু দেখেছি, আর আমার মোবাইলেও সেই ঘটনা রেকর্ড আছে। কুণালের কথাগুলো শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তার মোবাইল স্ক্রিনে আমি নিজেকে দেখতে পেলাম, যেখানে দেখা যাচ্ছিল আমি রাজুর দুধের গ্লাস এ ওষুধ মেশাচ্ছি। সে বলল, মামি একবার ভাবো যদি মামা এই ভিডিও দেখে ফেলে তাহলে কি হবে? আমি প্রতিদিন রাজুর দুধের গ্লাস এ চুপিসারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম।
কুনাল সেই ঘটনা ভিডিও করে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করলো এবং আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগলো। এতটা ধূর্ত হবে তা আমি ভাবতেও পারিনি। তখন আমার কাছে মিষ্টি কথা বলে তাকে শান্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই আমি কুনালের কাছে গিয়ে তার গলায় হাত রেখে বললাম, কুনাল, আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম। তুমি যখন থেকে এখানে এসেছো তখন থেকেই তুমি আমার খুব কাছের মানুষ হয়ে গেছো, কিন্তু আমি বলতে পারিনি। আজ সুযোগ পেয়েছি তাই বলছি। আমি কুনালকে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন সে আমার কথায় বিশ্বাস করে। কিছুক্ষণ পর বললাম, কুনাল, আমার পেটে হঠাৎ ব্যথা করছে, কাল এসে তোমার সঙ্গে দেখা করব। এই বলে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। পরের দিন থেকে রাজু কুনালকে তার দোকানে নিয়ে যেতে লাগলো। কুনাল এর উপর আমার একদম বিশ্বাস ছিল না। যদি সে ভুল করে কিছু বলে ফেলে তবে রাজুর সামনে আমার অবস্থা কি হবে ভাবতেই পারি না। রাজু ও কুনাল দোকানে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি দোকানের দিকে গেলাম যাতে কুনাল এর উপর নজর রাখতে পারি। দোকানে ঢুকে দেখলাম সেখানে কেউ নেই। হঠাৎ সেখানে একটা গোপন ঘর দেখতে পেলাম যা আমি আগে কখনো দেখিনি। আমি ভিতরে যেতে পারলাম না, কিন্তু সেখানে কারো কথা শোনা যাচ্ছিল। রাজু কুনালের সাথে কথা বলছিল, তুমি কবে কাজ শেষ করবে? টাকা নিয়ে চলে যাও। কুনাল মেয়েটির চেহারা দেখাতে চাইল, কিন্তু রাজু চুপ থাকতে বলল। আমার সন্দেহ ছিল কুনাল কিছু বলেছে। তাদের বেরিয়ে যাওয়ার শব্দ শুনে আমি দ্রুত বাসায় ফিরে এলাম। রাতে আমি পরিকল্পনা করলাম রাজুকে ঘুমের ওষুধ না দিয়ে কুনালের ঘরে গিয়ে মিথ্যে অভিযোগ তুলে তাকে ফাঁসিয়ে দেব। সন্ধ্যায় রাজু শাশুড়ির ঘরে ঢুকে চিন্তা করছিল। শাশুড়ি বললেন, তোমার বিয়ের 1 মাস হয়ে গেল, সুখবর নেই। হঠাৎ কুনাল আমাকে ডাকলো, আমি চুপ থাকলাম। রাতে রাজু ঘুমালে আমি পরিকল্পনা মতো এগোলাম। আমি কুনালের ঘরের দিকে গেলাম। কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম এবং বললাম, কুনাল, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি, এখন আমি শুধুই তোমার। কুনাল আমার কাছে আসতেই আমি হঠাৎ তার হাত ধরলাম এবং চিৎকার করে উঠলাম, বাঁচাও, বাঁচাও। আমার চিৎকার শুনে রাজু দৌড়ে ঘরে এলো। তখন আমি রাজুকে বললাম, তোমার ভাগ্নে আমার উপর জোর করার চেষ্টা করেছে, ওকে বাড়ি থেকে বের করে দাও। রাজু আমার দিকে রাগান্বিত হয়ে চড় মারল এবং বলল, কুনাল আমাকে সবকিছু দুপুরেই বলে দিয়েছিল। আমি জানতাম তুমি আমাকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছিলে। এখন কুনাল আর আমি দুজনেই তোমাকে শাস্তি দেব। ঠিক সেই মুহূর্তে বাহিরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। পুলিশ দ্রুত ঘরে ঢুকলে আমি জানালাম কুনাল, রাজু এবং শাশুড়ির সন্দেহজনক কার্যকলাপের কথা। তদন্তে জানা গেল রাজু আমার বোনকে অত্যাচার করে কোমায় পাঠিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করে। তার মূল লক্ষ্য ছিল বাবার সম্পত্তি দখল করা। কুনাল একজন ডাক্তার, তার সাথে মিশেছিল। পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং জানালো যে রাজু ও শাশুড়ি মিথ্যা গল্প সাজিয়ে আমাদের পরিবারের সম্পত্তি চুরির পরিকল্পনা করছিল। শেষমেশ আদালত 3 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আমার বাবা যাকে সৎ ভাবতেন সে ছিল একজন ঠান্ডা মাথার প্রতারক। আমি সৌভাগ্যবান, ফাঁদ থেকে পালাতে পেরেছি। এখন আমার একমাত্র আশা আমার বোন সুস্থ হয়ে উঠুক। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরো মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।